মায়ার ব্যাপারে সব কথা শুনে কৃষ্ণা বলে, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। মায়ার ভালোবাসাকে আমি বুঝতে পারিনি। সে ভদ্রাকে জিজ্ঞেস করে মহাকাল মায়াকে কোথায় নিয়ে গেছে। ভদ্রা বলে মহাকাল নিশ্চয়ই মায়াকে গুপ্ত স্থানে নিয়ে গেছে। কৃষ্ণা বলে তাহলে আমাকেও গুপ্ত স্থানে নিয়ে চলো। এদিকে মহাকাল মায়াকে বন্দি করে গুপ্ত স্থানে নিয়ে আসে আর তার মহাযজ্ঞ শুরু করে। তবে তখনই ভদ্রা কৃষ্ণাকে নিয়ে সেখানে চলে আসে। তারা দেখে মহাকাল খুব শক্তিশালী এক মহাযজ্ঞ করছে। ভদ্রা কৃষ্ণাকে বলে এই যজ্ঞ আটকানোর মতো শক্তি আমাদের কারণ নেই, কেবলমাত্র একজন যক্ষিণী এই মহাযজ্ঞ আটকাতে পারবে। তাই সে জোয়ালাকে আনার জন্য অদৃশ্য হয়ে যায়। এদিকে কৃষ্ণা যজ্ঞ আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাকে যজ্ঞের কাছে যেতেই দেয়া হচ্ছে না। কিছুক্ষণ পর অলকাপুরীতে ঢোকার দরজা খুলে যায় আর মহাকাল সিঁড়ি দিয়ে অলকাপুরীর ভেতরে যেতে থাকে। তবে হঠাৎ জোয়ালা দরজার সামনে আবির্ভূত হয় আর সে যেই দরজাটা স্পর্শ করে সাথে সাথে জোয়ালা ভস্ম হয়ে যায়। এরপর জোয়ালার শক্তি এসে মহাকালের গায়ে লেগে মহাকালও ভস্ম হয়ে যায়। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর মায়া কৃষ্ণার কাছে এসে তার ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চায়। কৃষ্ণাও মায়াকে ক্ষমা করে দিয়ে তাকে জড়িয়ে ধরে।